আমগো দুঃখ বুঝেন না কেউই নাই, বুঝেন না কত সরকার আইসার গেছে এই যে পানি সংস্কার করেন, পানি আডুমাইট পানির ভিতরে আমরা আছি আর কি। এটা হলো আমাদের কপাল খারাপ। সরকার এটা সব সময় দেখতেছে, কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে না। কয়দিন পরে খুলেছেন দোকান? 3 দিন পর 3 দিন পরে দোকান খুললাম। আমাদের দুঃখ তো কেউ বুঝবো না। এখন দোকান খুললে বাধ্যতে, আর না খুললে তো কিছু করার নাই। এটা আর কি বলবো ভাই, এটা আমাদের সব সময় এটা হইতাছে। একটু বৃষ্টি হইলে আমাদের যে দোকানে পানি টানি ঢুকা যায়, আর পানি ঢুকলে আমাদের বেচা কেনা ক্ষতি হয়, দোকানপাট খুলতে পারি না, ব্যবসা নষ্ট হচ্ছে। স্টাফদের বেতনও আছে, দোকান ভাড়াও আছে, সব খরচপাতি মানে খরচপাতি চলতেছে, কিন্তু আমাদের ব্যবসা হচ্ছে না, এই আমাদের ক্ষতি হচ্ছে। সরকারের কাছে দাবি কি করব, এই সরকার তো এটা সব সময় দেখতেছে, সবাই সবসময় ছবি তুলে নিতেছে, ভিডিও করতেছে, এই করতেছে, কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে না। এটা হলো আমাদের কপাল খারাপ, যা হয় কপাল খারাপ হলে যা হয়। আমাদের এখানে বৃষ্টি পানি জমে অনেক ক্ষতি হয়েছে। কালকে আমাদের দোকান বন্ধ, অনেক লস। মানে মাঝে মাঝে এরকম অবস্থা হয়, আমাদের বেচা কেনা হয়ই না। আমরা এগুলো ক্ষতি পূরণ করতে আমাদের খুবই সমস্যা হয়, কারণ দোকানটা না খুলতে পারলে বা কাস্টমার না আসলে আমাদের ভীষণ ক্ষতি হয়। কারণ আমাদের এই জায়গাটা নিচে ভাঙিয়া একদম অবস্থা খারাপ, যে কোনো সময় স্ল্যাব নিচে চলে যাবে, মানুষের ক্ষতি হবে। এখন প্রায় প্রতিদিনই দু একজন মহিলা পুরুষ ওনারা নিচে পড়ে যায়, পুস্তা খায় নিচে পড়ে যায়, একদম নিচে পড়ে যায়। এটা ক্ষতিটা কে দেখবে? ওরা 1.5 দিন পর দোকান খুলছে, আজকে আধাবেলা ছিল, কালকে পুরা দিনই বন্ধ ছিল। আর এখন অনেক অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীদের প্রচুর অবস্থা খারাপ। একটা বিরাট অঙ্কের ক্ষতি, যেহেতু এখানে অনেকগুলা মার্কেটের পরিমাণ এখানে অনেকগুলা, তো স্বাভাবিক ব্যবসায়িক ক্ষতির পরিমাণ অবশ্যই বেশি। আর ক্ষতি পূরণ করার ওয়েটা হইল সম্মিলিত একটা মানে আলোচনা। এই আলোচনাটা সব মার্কেটের কমিটি, সরকার, সিটি কর্পোরেশন সবাই মিলে যদি করে, হয়তোবা সেটা আগামী বছর, তারপরের বছর আমরা আশা করি ঠিক হয়ে যেতে পারে। এই বছর যদি আলোচনা করে, পরের বছরের জন্য হয়তোবা সেটা পসিবল, এটা সম্ভব। তো স্বাভাবিক পানি যখন বেশি হয় আমরা দোকান বন্ধ রাখি, আমাদের এমপ্লয়ি, স্টাফ, মালিক সবাই দেখা যায় দোকানে আসে না। আর কাস্টমাররা নিউজে এখন খবর পাচ্ছে যে ওই এলাকাতে পানি, ওই এলাকা জলাবদ্ধতা, তার প্রয়োজন থাকা সত্ত্বেও সে আসছে না। তো সার্বিকভাবে উভয় পক্ষের ক্ষতি।